ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা পৌঁছে গেছি মায়াপুর। তো অনেকক্ষণ আগেই মায়াপুর এসেছি। তো ইন্ট্রোটা আমি অনেকটা পরেই দিচ্ছি, মায়াপুরে এসে ইন্ট্রোটা দিচ্ছি, বাড়ি থেকে দিতে পারিনি, কেন কি তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি। তো যাই হোক, তোমাদের মায়াপুরের ভিতরে যে মন্দিরগুলো আছে ওর ভিতরে ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তো বাইরে যা আছে তোমাদেরকে চেষ্টা করব মানে তার কিছু কিছু দেখানোর জন্য। তো আমি ঘুরে ঘুরে ভিডিও করি, তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। রাধা মাধবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর তোমাদেরকে চেষ্টা করব মায়াপুরের কিছু কিছু জিনিস দেখানোর জন্য। হয়তো মায়াপুরের মন্দিরের ভিতরের জিনিসগুলো দেখাতে পারবো না, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই। ওই কারণে ভিতরের জিনিসগুলো তোমাদেরকে দেখাতেও পারবো না। বাইরে যতটা পারবো ততটাই দেখানোর চেষ্টা করব। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রভুপাদ মন্দির। এইখানে জগন্নাথ দেব বসে আছে, সবার খেয়াল রাখছে। কারোর যদি কোনো বিপদ আপদ হয় উনি সবাইকে রক্ষা করবে। এটা হচ্ছে মন্দিরের ভিতরের বাজার, আর আমরা সেই বাজার দিয়েই ঘুরে বেড়াচ্ছিলাম যে যদি কোনো কিছু কেনা যায়। শাশুড়ি মা ঠাকুরের জন্য একটা পাখা আর একটা চামর কিনলো। তারপর আমরা চলে আসলাম আবারও প্রভুপাদ মন্দিরের সামনে। প্রভুপাদ মন্দিরের সাইডে যে ব্লু কালারের আরেকটা মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে, কিন্তু এখনো চালু হয়নি। দেখতেই পেলে যে মন্দিরের ভিতরের এক প্রভু বাবুর সঙ্গে একটু আলাপ করে গেল। আর আমার বাবু যেহেতু ন্যাড়া মাথা করেছে, ওই জন্য ওনার ভীষণ ভালো লেগেছে। উনি বলছিল যে ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা ওকে মন্দিরে রেখে দেব আর ওকে মহারাজ বানাবো। এত গরমের মধ্যেও আমরা যেহেতু মায়াপুর এসেছি, তো কষ্ট তো একটু হবেই। ওই জন্য ঘোরাঘুরি করতে করতে জল পিপাসা পেয়ে গেছে। তো আমার দেওর একটা স্লাইস কিনে দিল, তো সেই স্লাইসটাই খাচ্ছিলাম। খেতে চেয়েছি, জল কিনে দিল স্লাইস। তারপর আমরা চলে আসলাম পার্কে বাবুকে খাওয়ানোর জন্য। ভাবলাম একটু রেস্টও নিই আর বাবুকে খাইয়েও দিই। আর আজকে মায়াপুর প্রচুর ভিড় ছিল, কারণ আজকে মায়াপুরে এসেছিল ডিএসপি। ওই কারণে আজকে মায়াপুরে পা দেওয়া যাচ্ছিল না, যে এত ভিড়। আর আমার বাবু দেখো এদিকে বিশাল মজায় আছে, ওর ভীষণ ভালো লাগছে, তো একা একাইও খেলা করে বেড়াচ্ছে। আর এই যে রাধা মাধব মন্দির, এখানে আমরা আজকে ঢোকার চান্স পাইনি, প্রচুর ভিড়। আর তারপরেও সন্ধ্যা আরতি শুরু হয় 6টায়, আর আমরা ঢুকেছি 7টায়। ওই কারণে আমরা মানে একদম পুরো ফালতু হয়ে গেছে। কারণ কি, মায়াপুর এসে যদি সন্ধ্যা আরতি দেখতে না পারা যায় তাহলে পুরো মায়াপুর আসাই বৃথা। আর এদিকে দেখো প্রসাদ দিচ্ছিল, মানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আর আমরা সেই খিচুড়ি প্রসাদটাই খাচ্ছিলাম। আর খিচুড়ি প্রসাদটা যে কি অসাধারণ ছিল না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা বললে বুঝতেও পারবে না, খেয়ে দেখতে হবে, না খেলে তোমরা সত্যি বুঝতে পারবে না। তো তোমরা যদি কেউ কখনো মায়াপুর গিয়ে থাকো তাহলে প্লিজ এই যে বাটিতে করে খিচুড়ি প্রসাদটা দেয়, তোমরা প্লিজ একবার ওই প্রসাদটা নিয়ে খেয়ে দেখো। খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম সুন্দর, মানে দারুণ। বাড়িতে যতই সুন্দর করে খিচুড়ি রান্না করো না কেন, এরকম সুন্দর খিচুড়ি কেউ কখনো রান্না করতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমাদের মায়াপুরের মন্দির ঘোরা কমপ্লিট। এবার আমরা বাইরের দিকে বেরোবো, মানে এবার বাড়ির দিকে আসবো। তো বাইরে বেরোনোর আগে দেখলাম যে একটা জায়গায় কীর্তন হচ্ছে, তো শুনে তো ভীষণ ভালো লাগলো। আমরাও একটু দাঁড়িয়ে কীর্তন শুনলাম, তোমরাও একবার একটু শুনে নাও। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ নাম শুনতে কার না ভালো লাগে, সবারই নিশ্চয়ই ভালো লাগে। তো যাই হোক, আমার বাবু দেখো একা একাই বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ও মায়াপুরের সমস্ত রাস্তাঘাট চেনে। তারপর আমরা চলে আসলাম আমাদের বাড়ির ঠিক কাছাকাছির একটা হোটেলে। সেই মায়াপুর থেকে চলে এসেছি আমাদের বাড়ির কাছের হোটেলে খাবার খাওয়ার জন্য, কারণ এই হোটেলের খাবার দাবার এত সুন্দর লাগে না, আমি অন্য কোনো হোটেল থেকে খাবার খেয়ে আমি পেট ভরাতে পারি না। মানে অন্য জায়গায় খাবার খেলে আমার আবার বাড়িতে এসে খাবার খেতে হয়, কিন্তু এই হোটেলে খাবার খেলে আমার আর মনে হয় দুদিনেও খাওয়া লাগে না, এত সুন্দর খাবার দাবার। সবাই মিলে এইখানে খাওয়া দাওয়া করে নিলাম। ভালো হচ্ছে রান্না?
তো সেই স্বাদ। সেই স্বাদ। এত স্বাদ কেন? খুব স্বাদ। খাবার দাবারটা এত সুন্দর ছিল যে আমার বাবুও খাওয়া দাওয়া করলো। তো বন্ধুরা, মায়াপুর থেকে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে আসার আগে তোমরা দেখতেই পেলে যে হোটেলে ঢুকে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাড়িতে এসে রান্না বান্না করব, তারপরে খাবো। ওই কারণে কি করলাম, সবাই মিলে হোটেলে খাবারটা খেয়ে নিলাম। শুধুমাত্র আমার বাবু খাবারটা খায়নি, ওর খাবারটা এখন বাড়িতে করব, তারপরে ওকে খাওয়াবো, তারপরে ঘুমোবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।